একটা বই পড়ছিলাম, লা রোশফোকর ম্যাক্সিম। বইটা মূলত 400 বছর ধরে টিকে আছে, যদিও পরবর্তীতে অনুবাদ করেছেন চিন্ময় গুহ বইটাকে। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের পকেট বুক হিসেবে এটা থাকতো, তারা প্রায়ই পড়তেন বইটা। তো আমি যদি একটু ভেতর থেকে পড়ে শোনানোর চেষ্টা করি। এখানে লেখা হয়েছে, লা ফন্তেনের মতে এই ম্যাক্সিমগুলো যেন মনুষ্য চরিত্রের এক অস্বস্তিকর আয়না, যার থেকে দূরে থাকা যায় না। আসলে মানে আমি যখন বইটা পড়ছিলাম আমার মনে হচ্ছিল যে পৃথিবীর আসলে আমরা সবাই ভণ্ড, নিজেদের যে একটা ভরং ধরে আমরা থাকি না, সেটাকে আসলে এই লা রোশফোকর তিনি হচ্ছে উন্মোচন করে দিয়েছেন। প্রথমে একদম উপরে লেখা আছে, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের সদ্গুণগুলি ছদ্মবেশী দোষ ছাড়া কিছু নয়। একেবারেই সত্যি কথা। এখানে আরেকটা লেখা আছে 6 নম্বর ম্যাক্সিমে, আবেগ যেমন বুদ্ধিমানদের বোকা বানিয়ে দিতে পারে, তেমনি বোকাদের বুদ্ধিমান। আমি প্রায় বেশ কিছু ম্যাক্সিম আমার খুব প্রিয়, পছন্দ হয়েছে এবং আমি লিখে দাগিয়ে দাগিয়ে পড়েছি বইটা। যে এখানে লেখা আছে, এই দয়াশীলতাকে গুণ হিসেবে জাহির করা হয়, কিন্তু এর আসল কারণ হলো দাম্ভিকতা, কখনো বা আলস্য, অধিকাংশ ক্ষেত্রে ভয় এবং প্রায় সর্বদাই তিনটি একসঙ্গে। আরো অনেক লেখা আছে। এখানে আছে, লোকে তাদের মহৎ কাজগুলির জন্য যতই আত্মপ্রসাদ লাভ করুক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলির পেছনে কোনো মহৎ উদ্দেশ্য ছিল না, দৈবক্রমে ঘটে গেছে। আসলেই মানে আমরা যখন না কোনো কিছু ভালো করতে চাই, সেই ক্ষেত্রে ভালো হয়ে গেছে, দেখা যায় যে আমার মধ্যে এই গুণটা আছে বা তার মধ্যে ওই গুণটা আছে, সেক্ষেত্রে সেটা আসলে সে নিজে থেকে করেনি, সে কোনো না কোনো ভাবে সেটা আসলে ঘটে গেছে। এখানে একটা লেখা আছে, সুবিবাহের কথা শোনা যায় কিন্তু সুখকর বিবাহের কথা শোনা যায় না। কারোর সঙ্গে কোনো ক্ষেত্রে বিয়ে হলে সেক্ষেত্রে আমি বলি যে না, বিয়েটা ভালো হয়েছে, ছেলেটা ভালো, সেক্ষেত্রে কিন্তু সুখকর বিবাহের কথা আসলে সাধারণত খুব বেশি মানুষজন বলে না। যে বিয়ে হওয়ার পরে সে যদি অস্বীকারও করে, সেক্ষেত্রে সে নিজেও জানে যে সে আসলে সুখী না সে বিয়েটাতে। এখানে আছে একটা, যারা কৃতজ্ঞতার দায় থেকে সাত তাড়াতাড়ি নিজেদের মুক্ত করে নেয়, কৃতজ্ঞতা বোধের জন্য আত্মপ্রসাদ লাভ করার জন্য কোনো কারণই তাদের নেই। এবং এর নিচে একটা লেখা আছে, যেরকম তাড়াহুড়ো করে লোকে কৃতজ্ঞতা থেকে মুক্ত হতে চায়, তা প্রায় অকৃতজ্ঞতাই নামান্তর। সাধারণত কি হয়, আমরা যখন কোনো মানুষের কৃতজ্ঞতা স্বীকার করি, সে কোনো একটা উপকার করলো আমার, সেক্ষেত্রে আমি যখন কৃতজ্ঞতা স্বীকার করতে যাই, আমি দ্রুত আমরা এই কাজটা নর্মালি করে থাকি যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ, এরপরে আসলে তার প্রতি কোনো খোঁজ খবর নেই, তার প্রতি আমার কোনো দায়িত্ব নেই। এই ঘটনাটার জন্যই হয়তো লা রোশফোকর এই কথাটা বলেছেন। এখানে একটা লেখা আছে যে যার চরিত্রে কোনো দোষ নেই, সে নিজেকে যতটা মহৎ মনে করে মোটেই সে ততটা মহৎ নয়। যে নিজেকে মহৎ মনে করে, আসলে কি সে তত মহৎ? নিজেকে মহৎ মনে করাটাই তো সবচেয়ে বড় দোষ, নিজের চরিত্রের সবচেয়ে বড় দোষ তো এটাই। আসলে তিনি এত সুন্দর করে চমৎকার করে লেখাগুলো লিখেছেন, আমাদের নিজেদের আসলে মানতে কষ্ট হয়। আমি কাল আমার বান্ধবীকে বলছিলাম, বেস্ট ফ্রেন্ডকে, যে এরকম এরকম পড়ছি, তো তুই কি বলছিস? তো ও আমাকে বলছে যে আসলে দিয়া কঠিন সত্যগুলো আসলে আমরা জানি, কিন্তু আলটিমেটলি তো আমরা মানুষের সঙ্গে না মিশে পারবো না। আমি বললাম যে না মেশার তো কোনো কথা নেই, এখানে উনি আসলে মানুষের ভেতরকার যে আমরা যে ভেতরে লুকিয়ে রাখি আমাদের সত্তাগুলোকে, সেখানে তিনি এই বইটাতে তিনি উন্মোচন করেছেন, এই ম্যাক্সিমগুলোতে তিনি উন্মোচন করে দিয়েছেন। তো ও যদিও আমার সঙ্গে পরবর্তীতে একমত হলো। এখানে লেখা আছে, মেয়েদের গাম্ভীর্য এমন এক প্রসাধন যা দিয়ে তারা তাদের সৌন্দর্য বাড়িয়ে তোলে। কথাটা আসলেই তাই। সাধারণত মেয়েরা দেখা যায় যে অনেক বেশি কথা বলে, অনেক বেশি হচ্ছে চাটুকারিতা করার ক্ষেত্রে যদিও সেটা দেখা যায়, এবং কি বলে যে থাকে না, কিছু মেয়ে মানুষ একটু ঝগড়ি টাইপের হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। তো মেয়েরা যখন একটু চুপচাপ থাকে, তখন মেয়েদের দেখতে আসলে সত্যিই সুন্দর লাগে, মানে মনে হয় যে তাদের গাম্ভীর্যতা তাদের একটি অলংকার। এই লেখাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রেমের আনন্দই হচ্ছে ভালোবাসা, ভালোবাসার পাত্রকে সুখী করার চেয়ে নিজের সুখী সেখানে বড় হয়ে ওঠে। সত্যি কথা বলতে যে কেউ কাউকে ভালোবাসি বললে আসলে সে তাকে ভালোবাসতে পারে না। প্রেম
প্রেমের ক্ষেত্রে আসলে বিষয়টা একটু জটিল, যদিও সেক্ষেত্রে হয় কি যে মানুষটা আসলে কি ভাবছে আমার সম্পর্কে সেটা আমি ভাবছি না, বা সে সুখী হচ্ছে কিনা সেটা আমি বুঝছি না, কিন্তু তার মধ্যে আমি কি দেখতে চাই, আমি কেমন চাই তাকে, সেটা হচ্ছে আমার সুখ। আমি সেটাই আসলে ফলানোর চেষ্টা করি সবসময়। এই কথাটা তিনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। এখানে লেখা আছে আমাদের সদ্গুণগুলি রয়েছে নির্দিষ্ট ঋতু ও ফলাফল। উপরে লেখা আছে যে যার প্রতি একবার ভালোবাসা শুকিয়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা অসম্ভব। কথাটা আসলেই তাই, সত্যি। এখানে একটা চমৎকার লেখা আছে, দমকা হাওয়ার যেমন মোমবাতি নিভে যায় কিন্তু আগুন ছড়িয়ে পড়ে, তেমনি অনুপস্থিতি অগভীর আবেগকে কমিয়ে দিলেও গভীর অনুভূতিকে বাড়িয়ে দেয়। এটা কতটুকু সবার সঙ্গে রিলেটেড তারা নিজেরাই হয়তো বুঝতে পারবেন যে প্রধানত আমরা যদি কারোর খুব পছন্দের মানুষ হয়ে থাকে এবং একটা সময় দেখা যায় যে তার অপছন্দের হয়ে গেলাম, সেক্ষেত্রে নিজেকে আসলে রিমুভ করে ফেলাটাই আমার মতে আসলে শ্রেয়। কারণ একটা সময় সে হয়তো আমার প্রতি যে আবেগ ছিল সেটা তার কমে আসবে, কিন্তু আমার প্রতি যে তার গভীর অনুভূতি সেটা আসলে সে অনুভব করতে পারবে। এগুলো হচ্ছে ওনার অপ্রকাশিত কিছু ম্যাগাজিন। এগুলোর মধ্যে আমি কয়েকটা দাগিয়েছি। অনেক লোকই ধার্মিক হতে রাজি কিন্তু বিনয়ী হতে নয়। মানে ধার্মিকতাও আমাদের একটা আসলে পেশার মতো হয়ে গেছে এখন, যে কোনো একটা কিছু বললাম তাকে আমি ধার্মিকতা থেকে দিয়ে আসলে দমিয়ে রাখতে চাই, কিন্তু আমি বিনয়ী, আমার যে ধার্মিকতা থেকেও বিনয়ী হতে হবে সেটা আসলে আমি ভুলে যাই। এখানে আরেকটা লেখা আছে, খাঁটি বন্ধুত্বের মতো বড় ঐশ্বর্য আর নেই, অথচ আমাদের প্রিয় জিনিসগুলির ভেতর সেটিই সবচেয়ে কম আকাঙ্ক্ষিত। সত্যিই তাই, আমাদের আকাঙ্ক্ষার জিনিস আসলে বহু 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 কিছু আছে, কিন্তু খাঁটি বন্ধুত্ব আমরা আমাদের জীবনে আসলে ফলাতে পারলাম কিনা, বা আমাদের জীবনে কোনো খাঁটি বন্ধু আছে কিনা সেই দিকে আসলে আমাদের ওরকমভাবে কোনো খেয়াল থাকে না। প্রেম ও বিচক্ষণতা একে অপরের জন্য নয়, ভালোবাসা বাড়লে বিচক্ষণতা কমে যায়। এটাও সত্যি, আমরা সবাই জানি যে মানুষ প্রেমে পড়লে বা হচ্ছে গভীর আবেগ প্রকাশ করতে চাইলে সেক্ষেত্রে তার বিচক্ষণতাটা আসলেই কমে যায়। আরেকটা লেখা আছে, অন্যরা আমাদের ভালোবাসে এটা ভাবার মতো স্বাভাবিক ও প্রতারকার কিছু নেই। আসলে মানে ভালোবাসাটা না একটা অন্যরকম অনুভূতি। অন্য মানুষজন আমাদেরকে ভালোবাসছে সেটা যদি আমি ধরে ফেলি তাহলে তার মতো প্রতারণা হয়তো আসলে কিছু হবে না। তো সবসময় যে মানুষ সবাইকে ভালোবাসবে তারও কোনো মানে নেই, এটা দেখানোও হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে নিজের একটু সাবধান হওয়া উচিত।